আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে জানব হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসী পদক্ষেপ সম্পর্কে। তিনি কিভাবে মৃত্যুর ফরমান জারি করা এক যুবকের জামিনদার হলেন এবং ওই যুবকের সাথে কি ঘটেছিল, কি সেই ঘটনা যা তাকে মৃত্যুর মুখোমুখি করল। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ এর থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারব। বলিষ্ঠ এক যুবক, আরবের মরু এলাকায় তার বাস। মদিনা থেকে বহু দূরে অবস্থান করে সে বিশেষ প্রয়োজনেই কেবল মদিনায় যায়, কয়েকদিন থাকে আবার ফিরে আসে। তখন চলছিল সিংহপুরুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। একদিন যুবকের মদিনায় যাওয়ার বিশেষ প্রয়োজন দেখা দিল। যেতে হবে তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূর, সুদূর মদিনায়। সফর সঙ্গী হিসেবে একটি উট ছাড়া অন্য কেউ নেই। হাতে সময় ছিল খুবই কম, সেজন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরামহীনভাবে চলছিল সে। চলার পথে ক্লান্ত দেহটাকে খানিক চাঙ্গা করে নেওয়ার জন্য একসময় বিশ্রাম নিচ্ছিল যুবক। এবার উটকে খেজুর বাগানে ছেড়ে দিয়ে একটি গাছের ছায়ায় মনের সুখে ঘুমিয়ে পড়েছে। আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে। যে বাগানটিতে যুবক বিশ্রাম নিচ্ছিল সেটি খুব বেশি একটা বড় ছিল না। একজন মালি বাগানটি দেখাশোনা করত, পানি দিত, আগাছা পরিষ্কার করত, ভালো ফলনের জন্য যা কিছু করার দরকার সবই সে করত। সেদিন মালি বাগানে কাজ করছিল। হঠাৎ করে নজরে পড়ল একটি উট এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। উটের পায়ে পিষ্ট হয়ে কিছু চারা গাছ ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। এই অবস্থা দেখে মালি রেগে যায়। সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে একটি পাথর নিক্ষেপ করে উটের দিকে। উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা ছিল না মালির, কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপিত পাথরটি উটটির ঠিক বুক বরাবর প্রচণ্ড বেগে আঘাত হানে। এতে ছটফট করতে করতে তাৎক্ষণিক উটটি মারা যায়। মালি ভয়ে কাঁপতে থাকে। এক অজানা আশঙ্কায় তার বুক ধুরু ধুরু করে ওঠে, চেহারায় ফুটে ওঠে উৎকণ্ঠার ভাব। একটু দূরে হঠাৎ এক যুবককে দেখতে পায়, ভাবে উটের মালিক হয়তো সেই হবে। মালি দেরি না করে সে ছুটে যায় বেদুইন যুবকের নিকট, খুলে বলে সবকিছু। তারপর বিনীত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের নিকট। যুবক উটটিকে সীমাহীন ভালোবাসত, সেটি ছিল তার সবচাইতে প্রিয় উট। তদুপরি এই মুহূর্তে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এটি। তাই উটের মৃত্যুর কথা শুনে যুবক দিশেহারা হয়ে পড়ে, হারিয়ে ফেলল হিতাহিত জ্ঞান। ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে মালির দাড়ি ধরে সজোরে ঝাঁকুনি দিতে লাগল। এ সময় মালি ছিল বেশ অসুস্থ, তাই যুবকের ঝাঁকুনি সহ্য করতে না পেরে সেও একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল। এবার যুবক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কি করা তার উচিত কিছুই বুঝে উঠতে পারল না। সে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, এ কি করলাম আমি? অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম। এতক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত। তারা যুবকের মুখ থেকে সবকিছু শুনল। তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল খলিফার দরবারে। খলিফা উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করলেন। যুবক তার বক্তব্য প্রধানে বিন্দুমাত্র মিথ্যার আশ্রয় নিল না। সে অকপটে ঘটনার সত্যতা স্বীকার করল। বাদী বিবাদীর কথা শুনে খলিফা কিছুক্ষণ ভেবে নিলেন। যুবকের সত্যবাদিতায় তিনি মুগ্ধ হলেন, কিন্তু হত্যার পরিবর্তে হত্যা, ইসলামের এই বিধানের কারণে যুবককে কতল করার নির্দেশ দিলেন। যুবক বলল, খলিফার নির্দেশ শিরোধার্য, তার ফয়সালা অবশ্যই কার্যকর হবে, তবে আমার একটি আবেদন ছিল। বলল, তোমার কি আবেদন? খলিফা গম্ভীর কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন, হুকুম তামিলের পূর্বে পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই, চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে। এটিই আমার জীবনের শেষ ইচ্ছা। তোমার এ আবেদন পূর্ণ হতে পারে, তবে এজন্য প্রয়োজন একজন জামিনদারের। তুমি না এলে তোমার পরিবর্তে তাকেই কতল করা হবে। খলিফার দরবারে লুকে লুকারণ্য, চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ। যুবককে চিনে এমন কেউ এখানে নেই। উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নেই যুবক। তার দৃষ্টি যেন এ কথাই বলছিল, হে উপস্থিত জনতা, তোমরা যে কেউ আমার জামিন হতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে আমি উপস্থিত হবই। নীরব নিস্তব্ধ পরিবেশ, কেউ কোনো কথা বলছে না। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে তারা। সময় বয়ে চলছে তার আপন গতিতে। উপস্থিত লোকদের মধ্যে একজন ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি এতক্ষণ সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন। যুবকের সত্যবাদিতায় ইতিমধ্যেই তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এবার জামিনের প্রশ্ন আসায় তিনি দাঁড়িয়ে বললেন, আমি এই যুবকের জামিন হব। তাকে জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক। জামিন পেয়ে যাওয়ায় খলিফা যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। যুবক বিলম্ব করল না, ছুটে চলল স্বজনদের পানে। কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছিল সে। পিতা মাতা, আত্মীয় স্বজন, বিশেষ করে সদ্য বিবাহিত স্ত্রী কিভাবে তাকে চিরবিদায় জানাবে, কি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হবে, চলার পথে এই চিন্তায় বারবার ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। যুবক কখনো মিথ্যা বলেনি, প্রতারণা করেনি। আজীবন সে গেয়েছে সত্যের জয়গান। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে গোটা জীবন সংগ্রাম করেছে। সততা, সত্যবাদিতা ও ওয়াদা পালনে সে ছিল সর্বদা সচেষ্ট। পথ চলতে গিয়ে যুবক ভাবে, আজ যদি আমি সততার পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে পুনরায় ফিরে না যাই, তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব, রক্ষা পাবো আক্রমণ থেকে, সুখে শান্তিতে আরো কিছুদিন বসবাস করতে পারবো একান্ত আপনজনদের সাথে। কিন্তু না, জীবনের চেয়ে ওয়াদার মূল্য এবং জীবনের চেয়ে সততার মূল্য অনেক বেশি। সুতরাং জীবনের মায়ায় প্রিয়জনদের কান্না ভেজা চেহারার পানে তাকিয়ে কখনো মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। ভঙ্গ করা যাবে না প্রতিশ্রুতি, ঘুরিয়ে দেওয়া যাবে না সততার সুরম্য প্রাসাদ। যুবক বাড়ির দিকে যতই এগিয়ে চলছে ততই মনকে শক্ত করে নিচ্ছে। এভাবে চলতে চলতে একসময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ভনিতা না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেলে খলিফার ফয়সালার কথা। সেই সাথে এও বলে যে বিলম্ব করা যাবে না, আমাকে এখনই যেতে হবে। যুবকের কথায় পিতামাতা, আত্মীয় অনাত্মীয় সকলের চোখেই পানি দেখা দেয়। বরাবর হুঁশ হারায় নববিবাহিতা যুবতী স্ত্রীও। সে এক করুণ ও মর্মান্তিক দৃশ্য। খলিফার নিকট ফিরে যেতে অনেকে যুবককে বাধা দেয়, যুক্তির মার পেঁচে বিভিন্ন উপায়ে বোঝাতে চেষ্টা করে। কিন্তু যুবক নাসরবান্দা, সে তার ওয়াদা পালনে এক পায়ে খাড়া। জীবন রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিছুতেই সে রাজি নয়। সুতরাং সবাইকে শেষবারের মতো বিজয় জানিয়ে দ্রুত ঘোড়া হাঁকিয়ে খলিফার নিকট উপস্থিত হল সে। খলিফা বললেন, হে যুবক, তোমার প্রতিশ্রুতি পূরণ, তোমার কর্তব্য নিষ্ঠা ও সততায় আমি যার পর নাই খুশি হয়েছি, কিন্তু নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোনো উপায় আমার নেই। একথা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি। অতঃপর জানতে চাইলেন তাদের মতামত। এই মুহূর্তে মালির ছেলেরা যেমন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার অভিপ্রায় ব্যক্ত করে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে, ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষাও করতে পারে। মজলিসে পিন পতন নীরবতা। সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে মালির ছেলেদের মুখের দিকে। তারা কি বলে সে কথা শোনার জন্য সকলেই এখন উন্মুখ হয়ে আছে। যুবক একপাশে দাঁড়িয়ে আছে মাথা নত করে। যুবকের সততায় কেবল খলিফা ও উপস্থিত জনতাই নয়, মালির ছেলেরাও অত্যাধিক মুগ্ধ হয়েছিল। তাই খলিফার প্রশ্নের জবাবে এক বাক্যে তারা বলে উঠল, আমরা যুবককে ক্ষমা করে দিলাম। তাদের এই উদারতায় মহানুভব খলিফা খুশি হয়ে বললেন, আমি দেশ জয়ে যে আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমাদের মধ্যে পেলাম। অতঃপর খলিফা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। বললেন, হে রাসূলের প্রিয় সাহাবী, আপনি কেন এই অপরিচিত যুবকের জামিন হতে গেলেন? যদি সে না ফিরত তবে আপনার অবস্থা কি হতো তা একটু ভেবে দেখেছেন কি? উত্তরে তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন, যুবকের সত্যবাদিতার প্রতি আমার আস্থার সৃষ্টি হয়েছে বলেই আমি এত বড় ঝুঁকি নিতে উদ্যত হয়েছি। মালি হত্যার ঘটনাকে সে যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছে তাতেই আমার মনে হয়েছে যে সে এক সত্যবাদী যুবক। জীবন বাঁচানোর জন্য কখনোই সে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিবে না। এক কথায় সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়েই আমি তার জামিন হয়েছি। সুপ্রিয় বন্ধুরা, মিথ্যা নয়, সত্যই যে মানুষকে মুক্তি দিতে পারে, টেনে তুলতে পারে ধ্বংসের অতল গহ্বর থেকে, এই ঘটনাটি তার প্রকৃত প্রমাণ। তাই আসুন সদা সত্য কথা বলি, মিথ্যা পরিহার করে চলি। দৃঢ় প্রতিজ্ঞা করি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মৃত্যুর মুখোমুখি হয়েও সত্য কথা বলে যাব। অমৃত্যু বেঁচে থাকব মিথ্যা ও ধোঁকা নামক ধ্বংসাত্মক বস্তু থেকে। হে দয়ার আধার, তুমি আমাদের শুধু প্রতিজ্ঞাই নয়, তা বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ারও তৌফিক দান করো। আমিন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।